আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলতেছি কি আমাকে ভয় করো। কথাকার আরো জোরে। এখানে একটা পয়েন্ট আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ডাক দিয়েছে তাদেরকে। অযশোরবাসী, এখন আমাদের মাঝে জানার বিষয় দুনিয়ায় ঈমানদার কোনটা। কথা বলে না কেন? এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি অন্তত নিজেকে ঈমানদার বলে ঘোষণা দিতে চায়, ঈমানদার যদি দাবি করে, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তিনটা সংজ্ঞা উঠিয়ে ধরেছে। এক নম্বরে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ায় যারা ঈমানদার হবে তাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে সচ্ছল থাক অসচ্ছল থাক, যে অবস্থায় থাকুক না কেন, সম্পদ বিলাবে কার রাস্তায়। আরো জোরে। দুই নম্বরে পৃথিবীর ময়দানে ঈমানদার যেটা হবে, ঈমানদার বলে কোন মানুষ যদি দাবি করতে চায়, তাহলে অন্তত তার দায়িত্ব কর্তব্য হবে এই পৃথিবীর ময়দানে সে একে অপরের প্রতি রহমশীল হবে, ক্ষমাশীল হবে। তিন নম্বরে রাগ নিয়ন্ত্রণ করবে, রাগ কন্ট্রোল করবে। তাহলে আবু হুরায়রার হাদিস থেকে বলছি, ভালো করে মেলাবেন। বিশ্ব নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ঈমান জিনিসটা আছে নাকি এটা আমি বুঝবো কেমন করে? নবীজি আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, সমাজের মধ্যে যখন অসৎ কাজ বেড়ে যাবে তখন তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগবে। পরক্ষণে সমাজের মধ্যে যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ভালো ভালো কাজের আঞ্জাম হয়ে যাবে, আবু হুরায়রা তোমার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে। এখন এই জায়গার এই দুইটা পয়েন্টে কি বুঝলেন? অসৎ কাজ এটা পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি তৈরি হয় সম্পদাদি টাকা পয়সার দ্বারা। কথা বলে না, একটা মানুষ যদি সিনেমা হল তৈরি করতে চায় কি দ্বারা? বলে না কি? টাকা। কারণ রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, আর এগুলো তো ফেরেশতা জিবরাইল দেবে না। কি লাগবে? টাকা। যখন এই টাকা পয়সাগুলো এক জায়গায় করার পরে অন্তত এরকম করে একাধারে রড সিমেন্ট বালি যা আছে সব ক্রয় করে সিনেমা হল তৈরি করবে, পৃথিবীতে যারা ঈমানদার কষ্ট পাবে। এবার ঈমানদারদের কর্মসূচি কি? দুনিয়ার ময়দানে তাদের এই সম্পদ আদি টাকা পয়সাগুলো দুনিয়ার ময়দানে তারা ব্যয় করবে, বিলিয়ে দেবে। যে মানুষটা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের সম্পদ আদি টাকা পয়সাগুলো বিলাতে পারবে, আল্লাহ পাক জানিয়েছে এইটাই হলো ঈমানদার। হযরত আবু বকরের উদাহরণ আমরা অনেকেই দেই। আল্লাহ গো, মুনাজাতে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আবু বকরের সাথে সঙ্গী সাথী বানাও। এমনি হবে না, কাজ করা লাগবে। আবু বকর কি পরিমাণ কাজ করেছে, নেকের কাজ করেছে, আপনি তো পারেন না। কথা বলবেন না, আপনি এমন লোক হয়ে বসে আছেন, জন্মের কি রিপোর্ট, চেহারা সুরত দেখলে মানে জান্নাত থেকে পালিয়েছে, মনে মরবে না, সম্ভব না। হযরত আবু বকর আল্লাহর নবী দ্বীনটাকে জিন্দা করার জন্য, আল্লাহর নবী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য হযরত আবু বকর কি রকম করে তার সম্পদগুলো বিলিয়েছে। আমার ভাইরা, মসজিদ মাদ্রাসা এইগুলো পৃথিবীর ময়দানে যখন বেশি থেকে বেশি তৈরি হয়ে যাবে, এই সমাজের মধ্যে থেকে অন্যায় অবিচার আরো দূরে চলে যাবে। আমাদের বাচ্চাগুলো দিন শিখবে, কোরআন শিখবে, ইসলাম মানবে, কোরআন মানবে, একাধারে প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলাবে, দেখবেন এই বাচ্চাগুলো অন্তত পৃথিবীর ময়দানে যুগ শ্রেষ্ঠ হয়ে যাবে। আজ একটা ডিসি, একটা এসপি আমরা আলেম তৈরি করতে পারি না। এই কথা বলেন না, সব জায়গায় আজ কি পড়াশোনা করে আন্দাজে গিয়ে বসেছে, দুর্নীতির আখড়া খুলে বসে আছে, একাধারে একটা আলেমকে জেলখানা থেকে বের করে ওই জায়গায় বসিয়ে দেয়, দেখবেন জীবন যাবে, তারপরেও কোনোদিন দুর্নীতির সাপোর্ট করবে না। আর এটা তৈরি হয় মাদ্রাসায়। আপনার মেয়েটারে আলেমা বানান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আপনি তখন ঈমানদার হবেন যখন আপনি কর্মসূচিটা হাতে নিতে পারবেন।
বিশ্ব নবী আমার জানিয়েছে একটা মানুষ দুনিয়া থেকে মারা গেলেও তিনটা আমলের তার কিয়ামত পর্যন্ত খোলা থাকে। এক নম্বরে সাদকায়ে জারিয়া, এই যে মসজিদ মাদ্রাসার জন্য আপনি যা খরচ করবেন, একটা ইটও যদি দেন, আমার আল্লাহর নবী জানিয়েছে এইটাই সাদকায়ে জারিয়া। যারা আলোচনা চলাকালীন অবস্থায় এখন যদি উঠে যান, মুসাফিরের হালতে আছি, বদদোয়া দিয়ে দেব, আল্লাহ রে তুমি দেখো, একেবারে না বাটাম ফাটিয়ে দেব। দুই নম্বরে আমার নবীজি জানিয়েছে নেক সন্তান রেখে যাও, এটাও সাদকায়ে জারিয়া। আর নেক সন্তান এই যে মাদ্রাসার জন্য কাজ করা শুরু করে দেবে, আপনি যেটা অন্তত দেবেন এইটা দ্বারা, এখানে যদি মহিলা মাদ্রাসা তৈরি হয়ে যায়, সমাজ থেকে সর্বপ্রথম অন্তত বেপরদার হাতটা কমে যাবে। আর মারা যখন ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, তারা পর্দা করা শুরু করে দেবে। তিন নম্বরে আল্লাহর নবী জানালেন যারা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়, ইমানদারের বর্ণনাগুলো এতক্ষণ যাবত আমরা শুনলাম, আর দুইটা পয়েন্টে আছে বাকি আমাদের আলোচনা করার। আল্লাহ পাক এবার জানাচ্ছেন আমাকে ভয় করো। কেন আমার আল্লাহ ইমানদারকে নতুন করে বললেন যে ভয় করো? কারণ দুনিয়ার ময়দানে নিজের মন মতো ইমানদার দাবি করলে হবে না। পৃথিবীর ময়দানে আপনি যদি ইমানদার দাবি করতে চান, অবশ্যই বিশ্ব নবী যেভাবে ঈমান এনেছিলেন, সাহাবারা যেভাবে ঈমান এনেছেন, কোরআন যেভাবে ঈমান আনতে বলে, ওইভাবে আপনার এই ঈমান আনা লাগবে। নিজের মন করা হবে না। এরপর আল্লাহ পাক জানাচ্ছেন আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আজ বিশ্বের ময়দানে আমার আল্লাহর ভয় যদি আমাদের অন্তঃকরণে থাকতো, ও মুসলমান, আমির হামজার মতো নিরপরাধ মানুষটারে কাতরানো লাগতো না। যখন আপনাদের এই জায়গায় আসতেছিলাম, আমার কানের মধ্যে একটা নিউজ চলে আসলো, হামজা ভাইয়ের বাবা এখন অন্তত কিছুটা হলো শীতের মধ্যে অসুস্থ হয়ে গিয়েছে। কোরআনের ময়দান থেকে দোয়া চাই এরকম একটা আলেমের বাবার জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলে না আমিন। আমার কলিজার টুকরা ভাইটার জন্য ফিরিয়ে দেয়, বলে না আমিন। যত আলেম গুলো জেলখানায়, সবাইকে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেয়, বলে না আমিন। কত সুন্দর করে কোরআন থেকে তাফসীর করতে। যেদিন আমি প্রথম আমির হামজা ভাইয়ের বাড়িতে গেলাম, আমার মিজু ভাইয়ের মাধ্যমে, রাসেল ভাইয়ের মাধ্যমে, আমার সাথে যারাই ছিল, অন্তত আমি দেখলাম, মনে করেছিলাম যে একজন আলেমের বাড়ি, যুগ বিশিষ্ট একজন আলেম। আমির হামজার নাম হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এই পৃথিবীর ময়দানে অন্তত যতগুলো মুসলিম কান্ট্রি আছে, যারা মুসলমান আছে, সবাই চিনি। চিন্তা করছিলাম অনেক সুন্দর মোজাইক করা মনে হয় বাড়ি হবে। আরে যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম, সাইটের যে বাড়িগুলো পাট খড়ি দিয়ে তৈরি করা, এদিকে একটা গরু রাখার জন্য এরকম গোয়াল ঘর ঢাল তৈরি করেছে, শুধু আর একটা বিল্ডিং দিয়ে দুইটা রুম করেছে। ঘরগুলোর মধ্যে অন্তত জিনিস জামা নেই, একেবারে সাধারণ জীবন যাপন করে একজন আলেম। এখান থেকে প্রমাণ পাওয়া যায় এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে, এরা কোনোদিন অপচয়টারে পছন্দ করে না। তা বলে না কেন? কারণ পৃথিবীর ময়দানে অপচয় যারা করবে, শয়তানের ভাগ। আপনার সম্পদ আদি টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহকে ভয় করে বিলিয়ে দে। মরণের পরে আমার আল্লাহ উত্তম মর্যাদা দেবে, যার জন্য অন্তত আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে 2 নাম্বার পয়েন্ট এটা বললাম, এরপরে 3 নাম্বারে আমার আল্লাহ যেটা জানাতে চায়, আল্লাহ পাক জানিয়েছে ওয়াকুমা সাদিকিন, দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ আছে, এদের সঙ্গী সাথী হয়ে যাও। আজ আমাদের বন্ধুগুলো হয় সিটা, আজ আমাদের বন্ধুগুলো হয় বিড়িখোর। ও যুবক ভাই, কার সাথে বন্ধুত্ব করো, কার সাথে রিলেশনশিপ তৈরি করো, অন্তত ঈমানটা ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। যুবক ভাই, আহ্বান করে ইসলামের দিকে ফিরে আসো। তোমাদের মতো যুবকদের ইসলামের সবচেয়ে বেশি দরকার। তোমরা নামাজ ধরো, নামাজের বিধান অন্তত একটু তোমরা কালেকশন, ঠিক আছে,
ও যুবক ভাই, তোমরা অন্তত নামাজের বিধানটা অন্তত কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাও, যাকাতের বিধান কায়েম করার চেষ্টা চালিয়ে যাও। এই পৃথিবীর ময়দানে অন্তত এইগুলো আল্লাহর ভয়টা যখন তৈরি হয়ে যাবে, এই পৃথিবীর ময়দানে সত্যবাদী মানুষদের সাথে যখন সঙ্গী সাথে ওঠা বসা হয়ে যাবে, আমার আল্লাহ তার নিজেই অনুগ্রহ দয়া আপনার আমার মাঝে দিয়ে দেবে। আল্লাহ পাক জানাচ্ছে, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছে, দুনিয়ার ময়দানে আমাকে ভয় করার পরে দুনিয়ার ময়দানে যারা অন্তত সৎ কাজের আদেশগুলো দেবে, সত্যবাদী মানুষ যারা সঙ্গী সাথী হয়ে যাবে, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ার ময়দানে ঈমান আনার পরে দুনিয়ায় যারা আমি আল্লাহরে ভয় করতে পারবে, আমি আল্লাহ খুশি হয়ে এদের উপরে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে একটা অন্তত বরকতের দরজা বন্ধ রাখবো না, আর সব আমি আল্লাহ উন্মোচন করে দেব, সব আমার আল্লাহ বের করে দেবে। কি লাগবে সব বের করে দেবে কে? আরো জোরে, আমাদের দরকার আল্লাহর ভয়। এরপর পরে জমিনের ময়দানে যারা ইমানদার আছে, যারা ভালো মানুষ আছে, এদের সঙ্গী সাথী হওয়া লাগবে। আমার ভাইরা, ভয়ের বিষয়টা এবার দেখেন। যেহেতু আমারে স্লিপ দিয়েছে, হযরত ওমরের জীবনী থেকে একটু আলোচনা করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন লোক ছিলেন, কোরআনের কাছে এই লোকটা যখন জিরো হয়ে আসলেন, আমার আল্লাহ লোকটারে হিরো বানিয়ে দিলেন। হযরত ওমর আবু জাহেল ট্রাইব্যুনাল মধ্যে যখন, দারুন নদওয়ার মধ্যে যখন অন্তত আইন তৈরি করে দিলেন, কে পারবা মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত্যা করতে, হযরত ওমর সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আবু জাহেল, অন্তত আমার পক্ষে অন্তত এটা সম্ভব, আমি পারবো। তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য যখন রাস্তা দিয়ে আসে, একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, লম্বা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে কোন জায়গায় যাও? বলে, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দিনের দাওয়াত দেয় তার কল্লা কাটার জন্য।